প্রিয় বন্ধুরা আমার, আমরা জানি ঈদের দিনে আমাদের মুসলমানদের একটি ভাই, একটি ভূখণ্ড ফিলিস্তিনের গাজার মাঝে আবারও সেই বোম্বিং করা হয়েছে এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ৩৫ জন শিশু এবং নারীকে হত্যা করা হয়েছে। কমপক্ষে এটা হলো মিডিয়ার তথ্য, আন্ডারগ্রাউন্ড কী তথ্য সেটা আমাদের কাছে স্পষ্ট জানা নাই। এখন প্রশ্ন হলো যে সেখানে বোম্বিং হয়, আমাদের মন কেন জ্বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, সমগ্র পৃথিবীর মুসলমান একটি দেহের মতো। আমাদের যখন পায়ে ব্যথা পাই, সেই ব্যথাটা আমার মাথার মধ্যে লাগে কি লাগে না? লাগে। ঠিক একইভাবে সত্যিকার মুসলমান সে পৃথিবীর যেই প্রান্তেই কোনো মুসলমান থাকবে না কেন, তারা যখন কোনো আঘাত পাবে, বাংলাদেশের মুসলমানদের অন্তরেও যদি সেই আঘাত অনুভূতি হয়, সেই আঘাত অনুধাবিত হয়, তাহলে বোঝা যাবে আমাদের অন্তরে ঈমানের নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। প্রিয় বন্ধুরা আমার, খুব মনোযোগ। প্রশ্ন হলো, বাইতুল মুকাদ্দাস যে ভূখণ্ড, এটা মুসলমানদের প্রথম কিবলা। বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য দিব যেটা হয়তো আমরা অনেকেই জানি না, অথচ এটা মুসলমানদের একসময় কিবলা ছিল। আমরা এখন যেমন কাবার দিকে ফিরে নামাজ আদায় করি, সাহাবায়ে কেরামের সময়ে, নবীজির সময়ে কিছুটা কাল এমন গিয়েছে। বিশ্বনবী যখন প্রথম মদিনায় গেলেন, তখন প্রথম দিকে কিন্তু তিনি কাবার দিকে ফিরে নামাজ আদায় করেন নাই, বরং প্রথম দিকে তিনি নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোন দিকে ফিরা? বাইতুল মুকাদ্দাস। তাহলে এই ভূখণ্ডের গুরুত্ব, ইম্পর্টেন্স আছে না নাই? আচ্ছা, পবিত্র কুরআন ও হাদিসের আলোকে এটার গুরুত্ব কতটুকু, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটার গুরুত্ব, আহমিয়ত, জরুরিয়ত, প্রয়োজনীয়তা, মুসলমানদের কাছে এটার ফজিলত কি কি তুলে ধরেছেন আপনাদের সামনে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করা জরুরি মনে করছি। কারণ বারবার একই প্রশ্ন এসে যায় যে এই ভূখণ্ড নিয়ে পৃথিবীর মাঝে এত মারামারি কাটাকাটি কেন? এই প্রশ্নটা আমাদের মাথায় আছে না নাই? তাহলে এটা জানতে হবে আমাদেরকে, না জানলে আমরা কখনো এর উত্তর খুঁজে পাবো না। বাইতুল মুকাদ্দাস এটা এমন একটা তীর্থভূমি, ফিলিস্তিন, যেটা পৃথিবীর শীর্ষ 3 ধর্মের কাছেই পবিত্র ভূমি। এটা ইহুদিদেরও পবিত্র ভূমি, এটা খ্রিস্টানদেরও পবিত্র ভূমি, এটা মুসলমানদেরও পবিত্র ভূমি। এমনকি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান বিজয় করেছেন, সেটাকে বিজয় করার জন্য তিনি জিহাদ করেছেন, সামনে আসবে। হযরতে ঈসা আলাইহিস সালাম সেখানে জন্মগ্রহণ করেছেন। মা মেরি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, খ্রিস্টানরা যাকে মা মেরি বলে, এই মা মেরি মানে হলো মারিয়াম, কুমারী মেরি বলে তারা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু সেখানেই সেই মসজিদের খাদেমা ছিলেন। আল্লাহু আকবার। সেই মসজিদের সাফাইয়ের কাজ করতেন, খিদমত করতেন, এবং মসজিদের পাশে তার আলাদা রুম ছিল। সেখান থেকে তিনি আল্লাহর কুদরতে হযরতে ঈসা রূহুল্লাহকে নিজের গর্ভে ধারণ করেন জিবরাইল আমিনের একটা ফুয়ের মাধ্যমে। এটা আপনারা সূরা মারিয়ামের তাফসীর শুনলে চমৎকারভাবে বুঝতে পারবেন। আমি শিরোনামগুলো বলে যাচ্ছি। অপরদিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, এটা আমরা ধারাবাহিক আলোচনায় শুনতে পাবো। প্রথম এর ফজিলত হলো, এটা মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানদের এটা কি কিবলা? প্রথম কিবলা। বুখারী শরীফের 40 নম্বর হাদিস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, كان رسول الله صلى الله عليه وسلم يصلي بمكة نحو بيت المقدس والكعبة بين يديه وبعدما هاجر إلى المدينة 16 شهرا ثم صرف إلى الكعبة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের 40 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মক্কার মধ্যে 13 বছর পর্যন্ত মক্কায় তিনি দিন প্রচার করেছেন, 40 বছর পর্যন্ত বড় হয়েছেন, 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, নবুয়তের পরে 13 বছর দাওয়াতি কাজ করেছেন। এই ইসলাম এবং নবুয়ত নবীজির কাছে আসার পর যতদিন নবী নামাজ আদায় করেছেন,
ততদিন পর্যন্ত মক্কা জিন্দেগির 13 বছর পর্যন্ত নবীজি কাবাকে সামনে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। মক্কায় থাকা অবস্থায় ওনার জন্য দুইটা করা সহজ ছিল। মক্কার রাউন্ড এরিয়া, তো যেদিকে বাইতুল মুকাদ্দাস, মক্কার বিপরীত দিকে দাঁড়ায় বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, একই সাথে মক্কাকেও কেবলা বানাইছে, বাইতুল মুকাদ্দাসকেও নবীজি কি বানাইছেন? কেবলা বানাইছে। অতঃপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস, 1 বছর 4 মাস, 16 মাস পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। কিন্তু মদিনায় যাওয়ার পর নবীজি কিন্তু সবসময় মক্কার মধ্যে যেটা করতেন, যে কাবাকে সামনে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরতেন, এটা করার আর তিনি সুযোগ পান নাই, কারণ দিক ভিন্ন হয়ে গেছে, দুইটা উল্টা দিকে। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরলে মক্কার দিকে ফিরা হবে না, মক্কার দিকে ফিরলে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরা হবে না। রব্বুল আলামিন বুঝে ফেললেন নবীজির অস্থিরতা, কারণ তার কাবার প্রতি ভালোবাসা বেশি ছিল। এই জন্য যারা হজ উমরায় গিয়েছেন তারা দেখবেন মসজিদু জিল কিবলাতেই, মদিনার মধ্যে একটা মসজিদ আছে, যে মসজিদকে বলা হয় 2 কেবলার মসজিদ। সাহাবা একরাম আসর নামাজ পড়তে দাঁড়াইছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। ওহী নাজিল হয়ে গেছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, হে নবী আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আপনার চাহনি, আপনার হৃদয়ের আকাঙ্ক্ষা আমি অনুধাবন করতে পারলাম। আপনি চান যেন কেবলাকে পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে কাবার দিকে করে দেওয়া হোক। সুতরাং আপনি যেই কেবলাকে পছন্দ করেন, মদিনায় আসার 16 মাস পরে আমি রব্বুল আলামিন আপনার জন্য আপনার পছন্দের কেবলাকে আমি মুসলমানদের কেবলা বানায়া দিলাম। বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে কেবলা হয়ে গেছে কোন দিকে? কাবার দিকে। তাহলে বুঝে গেল নবুয়তের 13 বছর, মদিনায় যাওয়ার পর 1 বছর 4 মাস, প্রায় 14 বছর 4 মাস পর্যন্ত মুসলমানরা নামাজ পড়েছে কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। বুঝে গেল মুসলমানদের প্রথম কিবলা কোনটা? মুসলমানদের প্রথম কিবলা কোনটা? বাইতুল মুকাদ্দাস। 14 বছর 4 মাস পর্যন্ত ছিল, তারপর কাবাকে কিবলা করা হয়েছে। আসুন, এই বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব কি? মাবদাউ মি'রাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সামা ওয়া মাহবাতুহু, মিরাজের রজনীতে নবীজি আকাশের ঊর্ধ্বগমন, উরুজ ইলা সামা, আকাশে ঊর্ধ্বগমন তিনি শুরু করেছেন বাইতুল মুকাদ্দাস থেকে। এটা একটা স্টেশন। আসমান থেকে তিনি নেমে এসেছেন বাইতুল মুকাদ্দাসে। ছিলেন কোথায়? মক্কায়। ছিলেন কোথায়? মক্কায় ছিলেন। তার মক্কায় থাকলে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে পবিত্র কোরআনে কিভাবে গিয়েছেন উল্লেখ করে দিয়েছে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহামহিয়ান সেই সত্তা, যে মহান রব, ওগো নবী আপনাকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায় বাইতুল মুকাদ্দাসের রাতের বেলা ভ্রমণ করাইছেন। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, আসমানে নেওয়ার জন্য রব্বুল আলামিন তো চাইলে সরাসরি পারতেন মক্কা থেকেই নিতে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেটা না করায়া নবীজিকে মসজিদে হারাম থেকে আলাদা বাহন বোরাকে করে প্রথমে নিয়ে গেলেন মসজিদুল আকসায়। মাঝখানের বিবরণ আপনারা মেরাজের আলোচনায় শুনেছেন। মসজিদুল আকসায় নিয়ে যাওয়ার পর সেখান থেকে আসমানে উঠেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই জায়গা থেকে নবীজি আকাশের যাত্রা শুরু করলেন, আসমান থেকে জমিনে আসার পর যেই জায়গায় নবীজি অবতরণ করলেন, সেই জায়গার মাঝে বরকত আছে না নাই? 3 নম্বর, আরদুম মুকাদ্দাসাতুম মুবায়্যানাতুম ফিল কুরআন। এই ভূখণ্ডকে পবিত্র কোরআনের মাঝে পবিত্র ভূখণ্ড বলা হয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মাঝে অনেক গুরুত্ব তুলে ধরেছেন। হযরতে মূসা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম যিনি ইহুদিদের নবী, তিনি আমাদেরও নবী। বলবেন হুজুর কেন? কারণ মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনা ছাড়া পৃথিবীর কোনো মুসলমান হতে পারবে? ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনা ছাড়া পৃথিবীর কোনো মুসলমান হতে পারবে না। খ্রিস্টানদের নবী আমাদেরও নবী, ইহুদিদের নবী আমাদেরও নবী, বাবা আদম আলাইহিস সালাম আমাদেরও নবী, নূহ আলাইহিস সালামও আমাদেরও নবী। সকল নবীর প্রতি ঈমান আনাকে ঈমানের গুরুত্বপূর্ণ স্তম্ভ করে দিয়েছেন কে? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। পবিত্র কোরআনের 3 নম্বর পারার প্রথম আয়াত আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে রব্বুল আলামিন যত রসুলদেরকে পাঠাইছেন, এই রসুলদের কারো মাঝে আমরা কোনো পার্থক্য সূচনা করি না, আমরা কোনো পার্থক্য করি না। সকল রসুল, সকল নবীগণই আমাদের ঈমানের অঙ্গ। প্রিয় বন্ধুরা আমার, তাহলে খ্রিস্টানদের সাথে আমাদের সম্পর্ক কিসের? ঈমানের। বলেন কিসের সম্পর্ক? ঈমানের। খ্রিস্টানরা বুঝে না তাদের নুকসানি, তাদের কোতাহি, তাদের অসম্পূর্ণতা। ইহুদিদের নবীর সাথে আমাদের সম্পর্ক ঈমানের। তারাও যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পৃথিবীর মাঝে মুসলমানরা কখনো হিংসা ছড়ায় না, তারা ভালোবাসা আর শান্তির বাণী ছড়িয়ে দেয়। তারা ভালোবাসা আর শান্তির বাণী ছড়ায়, কারণ একমাত্র মুসলমানরাই এমন এক জাতি যারা পৃথিবীর সকল ধর্মের, পৃথিবীর সকল নবী রাসূলদেরকে একসাথে এক প্ল্যাটফর্মে একত্রিত করতে পারে। পৃথিবীর আর কোনো ধর্ম সকল নবীদেরকে অ্যাকসেপ্ট করে না। ইহুদিরা খ্রিস্টানদের নবীকে মানে না, খ্রিস্টানরা ইহুদিদের নবীকে মানে না। এবং এর আগে অন্যান্য যত ধর্ম বর্ণ আছে, সাবি বলেন, রাব্বাই বলেন, অন্যান্য যে সকল নবীদেরকেও প্রেরণ করা হয়েছে, এক নবীর অনুসারীরা আরেক নবীর অনুসারীদেরকে মানতে চায় না যারা ঈমানদার না, যারা ঈমানদার না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ। খুব মনোযোগ, অনেক লম্বা আলোচনা, শুধু কোরআনের তর্জমা করতে গেলেও সময় লেগে যাবে আপনার 10 মিনিটের উপরে, কিন্তু আমাকে পয়েন্ট শেষ করতে হবে 15টা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি দোয়া করেছেন? পবিত্র কোরআন সূরাতুল মাইদা রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। সূরাতুল মাইদার 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিদেরকে ডেকে ভাষণ দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি যে নিয়ামত নাজিল করেছেন, যে অনুগ্রহ, অনুকম্পা, রহমত আর দয়া তোমাদেরকে দেখাইছেন, তোমরা সেগুলোকে স্মরণ করো। একটু স্মরণ করো যে তোমাদেরকে আল্লাহ পাক কত নিয়ামত দিয়েছেন। পৃথিবীর এমন কোনো জাতি নাই যাদেরকে মরুভূমির মাঝে রাখায়া আল্লাহ পাক আসমান থেকে মান্না সালওয়া, মিষ্টি আর পাখির ভোজ আল্লাহ পাক পাঠায় দিছে। এরকম কোনো জাতি পৃথিবীতে দ্বিতীয়টা নাই। ইহুদিদেরকে আল্লাহ পাক মরুভূমিতে রাখছেন, কিন্তু আসমান থেকে খাবার পাঠায় দিছে। আল্লাহু আকবার। সরাসরি আল্লাহর মুজিজা দেখছে। কয় বছর? 40 বছর। 40 বছর এদের নিয়ামতের বিবরণ কোরআন দিয়া ভরে ফেলছে। ইয জাআলা ফীকুম আম্বিয়া, আল্লাহ পাক এখানে কয়েকটা উল্লেখ করতেছেন। হে ইহুদিরা, হে ইহুদিরা, স্মরণ করো রব্বুল আলামিন তোমাদের মাঝে অসংখ্য নবী পাঠাইছেন, অসংখ্য রাসূল পাঠাইছেন। ওয়া জাআলাকুম মুলুকা, তোমাদের মধ্যে আল্লাহ পাক বড় বড় বাদশা বানাইছেন। দাউদকে বাদশা বানাইছেন, সুলাইমান আলাইহিস সালামকে বাদশা বানাইছেন, ইউসুফকে বাদশা বানাইছেন, ইয়াকুবকে নবীদের পিতা বানাইছেন। একের পর এক নবী আর বাদশা দিয়া তোমাদের বংশকে আল্লাহ পাক ভরায়া দিয়েছেন। তারপরেও কেমন করে তোমরা রব্বুল আলামিনের নাফরমানি করো? হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, রব্বুল আলামিন তোমাদেরকে এমন অফুরন্ত নিয়ামত আর তার খাজানা, ধনভাণ্ডারকে তোমাদের জন্য খুলে দিয়েছেন। জগতের কোনো জাতিকে আল্লাহ পাক এই ধরনের নিয়ামত দান করে নাই, আর কাউকে আল্লাহ পাক এই ধরনের নিয়ামত দান করেন নাই। তাহলে কি হবে? এবার আল্লাহ পাকের কমান্ড শুনেছেন। এই আয়াতের আগে মূসা আলাইহিস সালামের সম্প্রদায় হযরতে মূসাকে বলছিল, ওগো আল্লাহর নবী মূসা, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন,
আমাদের তো পৃথিবীতে কোনো নিরাপদ নিশ্চিন্ত একটি ভূখণ্ড নাই, স্বাধীন ভূখণ্ড নাই। আল্লাহ পাক যেন আমাদের থাকার জন্য একটা দেশের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক যেন একটা জমিনের কি করেন, ব্যবস্থা করে দেন। ও প্রিয় বন্ধুরা, আপনারা বলুন তো, ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি রাষ্ট্রের অভ্যুদয় ঘটার আগে কিংবা তাদের জবরদখল, অবৈধ দখলের আগে পৃথিবীর মাঝে ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল নাকি এখনো আছে? রাষ্ট্র ছিল না, এখনো নাই। হযরত মুসা আলাইহিস সালামের সময় থেকে শুরু। এই আয়াতটা শুনলে আপনারা বুঝতে পারবেন, শুধু আয়াতের অর্থ শোনেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালাম তাদেরকে রহমত আর অনুগ্রহের কথা শুনায়া তারপর বলতেছেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। হে ইহুদি সম্প্রদায়, হে আমার কওম, তোমরা সেই ভূখণ্ডে প্রবেশ করো যেই ভূখণ্ড পবিত্র, মহান, যেই ভূখণ্ড আল্লাহর কাছে অনেক দামি, এবং তোমরা সেই ভূখণ্ডে প্রবেশ করো যেই ভূখণ্ডকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য লিখে দিয়েছেন। কি করেছেন? ও ভাই, ও ভাই, যদি আপনি জানেন আপনার বাবার নামে কেউ সম্পদ, আপনার বাবা কোনো সম্পদ লিখিত দলিল আকারে কিনে নিয়েছেন, সেই সম্পদ লাভের জন্য আপনি আমি চেষ্টা করব কি করব না? কথা বলে না, করব কি করব না? তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আল্লাহ পাক তো এমনি বলতে পারতেন, জমিন কার, এই জমিন কাহার, আসমান কার, গ্রহ নক্ষত্র কার, বৃক্ষরাজি কার, এই বিশ্বজগৎ কার। তাহলে সব কিছু যখন আল্লাহ, আল্লাহ তো বললেই পারতেন তোমরা এই ভূখণ্ডে প্রবেশ করো, এটা তোমাদের। কিন্তু না, আল্লাহ পাক তার বলার ধরন, স্টাইলকে চেঞ্জ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন সেই ভূখণ্ডে প্রবেশ করো যেই ভূখণ্ডকে আমি তোমাদের জন্য লিখে দিয়েছি। আল্লাহু আকবার। কিন্তু এরা কতটা তেড়া, ঘাউড়া টাইপের জাতি, সামনেই বুঝতে পারবেন। রব্বুল আলামিনের এত চমৎকার ডিক্লারেশনের পরেও হযরতে মুসা আলাইহিস সালাম জানেন তার জাতি কেমন, তাই তিনি আরেকটা সতর্কবাণী উচ্চারণ করলেন, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না, পিছু পা হয়েও না, পিছনে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হবা, ধ্বংস হয়ে যাবা, শেষ হয়ে যাবে। তখন তারা কি বলেছে? এত চমৎকার আল্লাহ পাকের ডিক্লারেশনের পরে, এত চমৎকার ওয়াদা পাওয়ার পরে মুসা আলাইহিস সালামের সম্প্রদায় ইহুদিরা কি বলেছিল? পবিত্র কোরআনের সূরাতুল মায়েদার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন, ক্বালু ইয়া মুসা, তারা বলল, ইহুদিরা বলল, হে মুসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে একটা অত্যন্ত প্রতাপশালী শক্তিশালী সম্প্রদায় রাজত্ব করে। তাফসীরের মাঝে লেখা হয়েছে এরা হলো কওমে আমালিকা। মুসা আলাইহিস সালামের সময়ে আমরা যেরকম তাল গাছ দেখি না, তাল গাছ, আমরা তাল গাছের নিচে দাঁড়াইলে আমাদেরকে বড় দেখা যায় না ছোট দেখা যায়? ছোট না, অনেক ছোট। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, বিশাল কবিতা আপনারা পড়েছেন। তো কওমে আমালিকা মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের কাছে ছিল এমন। তাহলে এমন জাতিকে দেখে ভয় পাবে কি পাবে না? ভয় পাবে, স্বাভাবিক। কিন্তু ইহুদিরা ভুলে গিয়েছে, যতই ভয়ঙ্কর ভীতিকর মহাশক্তিধর হোক না কেন, তারা এটা ভুলে গিয়েছে তাদেরকে সেই ভূখণ্ডে প্রবেশ করতে বলেছেন কে? গেম চেঞ্জিং পয়েন্ট। এই জন্য আপনি যখন আপনার মেসেজ কার পক্ষ থেকে আসছে এটা ভুলে যাবেন, পৃথিবীর মাঝে কখনো আমরা সফল কাম হতে পারবো না। যখন আমি জানবো আমার মেসেজগুলো কার দেওয়া, আল্লাহ পাকের দেওয়া, যাই আমার শত্রু হোক না কেন, পৃথিবীর কোনো রক্তচক্ষু দেখার আমাদের কোনো সুযোগ নাই। সকল শক্তি, সকল প্রতিপত্তি, সকল আভিজাত্য, সকল শক্তির উপর আমাদের কি বিজয় দান করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা বলল, এত বিশাল সম্প্রদায়ের সাথে লড়াই করতে পারবো না, এদের ভয়ঙ্কর বিবরণ। এখন ওয়াইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। এরা চায় হলো যে বাংলাদেশের মধ্যে কিছু লোক আছে দেখবেন, তারা বলে হুজুররা এত চিল্লায় কে?
ইসলাম যেহেতু আল্লাহর, ইসলাম হেফাজত করবো আল্লাহ, আছে না নাই? ইসলাম যেহেতু আল্লাহর, ইসলাম হেফাজত করবে কে? আল্লাহ। হুজুরদেরা তো মাথা কামানোর কি দরকার? আসলে এর চেয়ে বড় মূর্খতা স্বরূপ কথা এগুলো হলো ইহুদি মার্কা কথা। এগুলো কোন মার্কা কথা? ইহুদি মার্কা কথা। দেখেন এই যে মিলে যাচ্ছে, বলবেন আমি বলছি না, কোরআন বলছে। তো ইহুদিরা কি বলছিল? তারা বলছে না 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 না, হে মুসা, আমরা কিছুতেই সেই ভূখণ্ডে যাব না যতক্ষণ না কওমে আমালিকা সেখান থেকে বের হয়ে আসে। ভাই, পৃথিবীর মাঝে কি আপনারা শুনেছেন কেউ শান্তশিষ্ট ভদ্র ল্যাজ বিশিষ্ট হয়ে তাদের ক্ষমতা ছেড়ে দেয়? ও ভাই, শুনেছেন আপনারা কখনো? পৃথিবীর মাঝে ক্ষমতা কেউ সুন্দরভাবে ছেড়ে দেয় না। যে কোনো ক্ষমতার পরিবর্তনে একটি বিপ্লবী শক্তি আবির্ভূত হয়ে দেখা দেয়। সেটা ইসলামের ক্ষেত্রে হয়েছে কি হয় নাই? যদি নাই হইতো, শুধুমাত্র শান্তশিষ্ট বক্তব্যের মাধ্যমে যদি ক্ষমতার পরিবর্তন সম্ভব হতো, নবীজি বদরের জিহাদে অংশগ্রহণ করতেন না, উহুদের জিহাদে আমার নবী অংশগ্রহণ করতেন না, খন্দকের মধ্যে নবীজি পরীক্ষা খনন করতেন না, উহুদের মধ্যে নবীজির দন্দান মোবারক শহীদ হইতো না। ও প্রিয় বন্ধুরা আমার, প্রমাণ অনেক। নবীজি তার জীবদ্দশায় সরাসরি ২৭টি গজওয়া জিহাদের ময়দানে সরাসরি অংশগ্রহণ করেছেন। এই জন্য বুঝে গেল ক্ষমতার পট পরিবর্তনে আমাদেরকে প্রভাব প্রতিপত্তি খাটাতে হবে কি হবে না। এটা যে কোনো ক্ষমতাই হোক না কেন, আপনি ইসলামকে প্রতিষ্ঠা করতে চাইলেও কখনো মাঠে নামা ছাড়া মসজিদে বৈশা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, না না না, এটা তো অবশ্যই প্রয়োজন আছে। আত্মাকে বিশুদ্ধ করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য, ফেরেশতাদেরকে নিজের সহযোগী হিসাবে আসমান থেকে নামায় নিয়ে আসার জন্য দোয়া, তাসবিহ, তাহলিল, সালাত, সিয়াম এগুলোর অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু তারপরে হালকা একটু ঘুইরা রাস্তাঘাটে হাঁটা চলা করারও দরকার আছে না নাই? যদি আপনি এই রুলসকে বুঝতে না পারেন, তাহলে আপনি পৃথিবীর পলিটিক্স আপনি বুঝেন না, রুলস অফ ওয়ার আপনি বুঝেন না। কোরআন কি বলছে শুনুন। ইহুদিরা বলতো এরকম যে তারা সুন্দর করে বের হবে, আমরা সুন্দর করে ঢুকবো, তারা এক্সিট নেবে, আমরা এন্ট্রি হব। ইম্পসিবল। আল্লাহ পাক কি বললেন? কিন্তু দুইজন ব্যক্তি বলেছিল, কয়লা রাজুলান মিনাল্লাযীনা ইয়াখাফুন, যারা আল্লাহকে ভয় পায়। এই জন্য দেখবেন পৃথিবীর সর্বযুগের মাঝে তারাই সফল কাম হয়েছে যারা আল্লাহকে ভয় করেছে। কারণ যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তাদের অন্তরের মাঝে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আর ঈমান আছে। এই জন্য তারা জানে, যেহেতু আল্লাহ পাক বলেছেন তোমরা গেলেই বিজয়ী হবা, তোমাদের জন্য এই ভূখণ্ড আমি দান করেছি, প্রবেশ করো। তাফসীরের কিতাবে লেখে, ইহুদিরা এত কথা না বলে যদি হাইটা যাইতো, কওমে আমালিকা ভয়ে সেখান থেকে পালায়া চলে যাইতো। বলবেন সম্ভব? অবশ্যই সম্ভব। কেন সম্ভব নয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করার জন্য মুতার যুদ্ধে, তাবুকের যুদ্ধে, জিহাদে ২.৫ লক্ষ খ্রিস্টান বাহিনী সমবেত হয়েছে আরব সীমান্তে। কত লক্ষ? ২.৫ লক্ষ। নবীজি বললেন, রাসূলের চেয়ে বেশি জিকির কেউ করছে? এই রাসূলের চেয়ে বেশি তাহাজ্জুদের নামাজ কেউ পড়ছে? রাসূলের চেয়ে বেশি মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গ দুনিয়ার মধ্যে আর কেউ আছে? নাই। যখন দেখলেন খ্রিস্টানরা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য আরব সীমান্তে ২.৫ লক্ষের সেনাবাহিনী জমা করেছে, নবীজি কিন্তু মসজিদের মধ্যে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন নাই। তখন তিনি তরবারি নিয়ে বের হয়ে গেছেন। মুসলমানদের সৈন্য সংখ্যা ৩০,০০০। কয় হাজার? ৩০,০০০ মাত্র। আর খ্রিস্টানদের সৈন্য সংখ্যা কত? ২.৫ লক্ষ। বের হয়ে গেছেন নবীজি। কখন? ফসল পাকার সময়ে, অর্থনৈতিক সমৃদ্ধির সময়ে, সারা বছরের যোগান ঘরে আবদ্ধ করার সময়। ফলাফল কি হয়েছে? নবীজি গিয়ে দেখেন ময়দান ফাঁকা, অর্থাৎ ২.৫ লক্ষের খ্রিস্টান বাহিনী। বিশ্বনবীর শুধু একটু হরকতের মাঝে আল্লাহ পাক এত বরকত দিয়ে দিছেন যে নবীজির আগমনের কথা শুনে ভয়ে ৩০,০০০-এর বাহিনীকে এতটা ভয় পাইছে, ২.৫ লক্ষের খ্রিস্টান বাহিনী লেজ গুটায়া পালায়া ময়দান ছাড়া ভাগছে। তাহলে বুঝা গেল, যখন আমরা আল্লাহর হুকুম মানব, এই বিশ্বকে আমাদের হাতে দেওয়ার জন্য প্রস্তুত করে দিবেন কে? ইহুদিদের মধ্যে দুইজন লোক বলল, যারা ইমানদার মুসলমান, তারা বলল,
উদখুলু আলাইহিমুল বাব, তোমরা শুধু শহরের নগরীতে প্রবেশ করো। আল্লাহ পাক তো বলছে প্রবেশ করতে, এখানে আল্লাহ পাক তোমাদেরকে মারামারিও করতে বলে নাই, শুধুমাত্র একটু মুভ করতে বলছে, মুভমেন্ট দেখাও, তোমরা শুধু একটু আন্দোলন দেখাও। উদখুলুল বাব উদখুলু আলাইহিমুল বাব ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, যখনই তোমরা সেখানে দাখালতুমুহু দুখুল করবা, প্রবেশ করবা, দাখিল মানে হলো প্রবেশিকা, দুখুল করবা, প্রবেশ করো, ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, অবশ্যই তোমরাই বিজয়ী হইবা, তোমাদেরকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারবে না। দেখেন আল্লাহ পাক এই দুইজন ব্যক্তির কথাকেও কোরআনে কোট করে দিয়েছেন, এটা বোঝানোর জন্য আসলে আমার মুত্তাকি আল্লাহ ভীরু যেই বান্দা তারা যেই কথা বলেছে এটাই সত্য। আসলেই যদি ইহুদিরা প্রবেশ করত, কোনো লড়াই করতে হতো না তাদের মধ্যে। আমি এমন ভয় ইহুদিদের ব্যাপারে ওই কওমে আমালিকার অন্তরে আমি রব্বুল আলামিন এমন ভয় পয়দা করে দিতাম, তারা যতই শক্তিশালী হোক না কেন, ইহুদিদেরকে তাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ দেখে তারা শহর ছেড়ে পালায়া যাইত, কিচ্ছু করতে হতো না। কিন্তু তারা করে নাই, তারা করে নাই, এবং তারা ভয়ঙ্কর কথা বলেছে। আল্লাহ পাক এটার শাস্তি দিয়েছেন, আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন, তারা বলেছে লান নাদখুলাহা, আমরা কিছুতেই প্রবেশ করব না, এবং এত ভয়ঙ্কর কথা বলেছে যে তুমি আর তোমার রব গিয়া লড়াই করো, আমরা লড়াই করতে পারতাম না। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছে, কত বড় সাংঘাতিক, চিন্তা করে দেখেন, তুমি আর তোমার রব গিয়া কি করো, লড়াই করো, আমরা এখানে বসে থাকবো। আল্লাহ বলে ঠিক আছে বসে থাকবি, হ্যাঁ, এই ভূখণ্ডকে আমি এত পবিত্র করলাম, সেখানে প্রবেশের কমান্ড জারি করলাম, প্রবেশ করলেই বিজয়ের সুসংবাদ দান করলাম, তারপরেও তোমরা বসে থাকবা, যাও তোমাদেরকে আমি রব্বুল আলামিন চূড়ান্ত একটি শাস্তি দিলাম, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইকুম 40 সানা, আমি রব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসকে তোমাদের জন্য 40 বছরের জন্য হারাম করে দিলাম। কত বছর? 40 বছর। কোথায়? ইয়াতিহুনা ফিল আরদ, এই 40 বছর পর্যন্ত সেই শহরে তারা প্রবেশ করতে পারে নাই। কোথায় ছিল? তিহ প্রান্তরে, তিহ প্রান্তরের মাঝে তারা পাগলের মতো ঘুরে বেড়াইছে। সকালবেলা বের হয়, হাঁটতে থাকে, মরুভূমি হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, সন্ধ্যা হয়ে যায়, পরিশ্রান্ত দেহ, ক্লান্ত মন, শরীরটা নেতায় পড়ে, ঘুমায় যায়। সকালবেলা ঘুম থেকে উঠা দেখে যেখান থেকে হাঁটা শুরু করেছে সেখানে এসে ঘুমায় রয়েছে। কি করেছেন? কে করেছেন? জমিন কার? আসমান কার? এই জমিনের নিয়ন্ত্রণ কার? যদি আমরা আল্লাহর গোলাম হয়ে আল্লাহর আনুগত্য করতে পারি, বিশাল জমিনকেও আল্লাহ পাক আমাদের জন্য ছোট করে দিবেন, অনেক সময়কেও আল্লাহ পাক আমাদের জন্য বরকতময় করে দিবেন। আর যদি আমরা আল্লাহর কথাকে মানতে না পারি, অনেক ছোট জমিনকেও আল্লাহ পাক এত বিশাল করে দিবেন। 40 বছর পর্যন্ত ইহুদিরা একটা মরুভূমির মাঝে হেঁটেছে, মরুভূমির কুল কিনারা শেষ করতে পারে নাই, আগাও খুঁজা পায় না, মাথাও খুঁজা পায় না, খালি ঘুরে আর ঘুরে, ঘুরে আর ঘুরে। কত বছর? কতটা সাংঘাতিক! একটু পয়েন্টগুলোকে ঠান্ডা মাথায় চিন্তা করেন। একটা জাতি তাদের নবী সহ 40 বছর পর্যন্ত একটা প্রান্তরে ঘুরতেছে, কত বড় একটা অভিশাপ! রব্বুল আলামিন ইহুদিদেরকে এমনভাবে শাস্তি দিয়েছেন। কেন দিয়েছেন? তার ঘোষিত পবিত্র ভূখণ্ডকে তারা মুক্ত করার জন্য আল্লাহ পাকের আদেশকে অমান্য করেছে, আল্লাহ পাকের আদেশকে মানে নাই। তাহলে যেই ভূখণ্ডকে প্রবেশ করার আদেশ অমান্য করার কারণে আল্লাহ রব্বুল আলামিন একটা জাতিকে 40 বছর পর্যন্ত মরুভূমিতে পাগলের মতো ঘুরাইতে পারে, সেই ভূখণ্ডের দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? অনেক বেশি। প্রিয় বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই ভূখণ্ডের আর কি গুরুত্ব? মাকানুন মাগফিরাতিল লিযুনুব। এই ভূখণ্ডের মাঝে যখন কেউ যায়, রব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। প্রমাণ কি? বিখ্যাত হাদিসের কিতাব আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতুল মুকদ্দাস সাআলাল্লাহু সালাসান হুকমান ইউসাদিফু হুকমা ওয়া মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি ওয়া আল্লা ইয়াতি হাযাল মাসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা আস-সালাহ ফীহি ইল্লা খারাজা মিন যুনুবিহি কায়উমিন ওয়ালাদাতহু উম্মুহু। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন রাজত্ব দিলেন, তখন তিনি আল্লাহর কাছে 3টা দোয়া করেছেন। এর মধ্যে একটা দোয়া হলো, সবগুলো দোয়া বলার সময় নেই, একটা দোয়া হলো যে হে আল্লাহ, এই যে বাইতুল মুকদ্দাস আপনি আমাকে দিয়েছেন, এই বাইতুল মুকদ্দাস বানাইছেন কে?
সবচেয়ে বড় বিনির্মাণ করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সবচেয়ে বড় বিনির্মাণ করেছেন। এর আগে প্রথম বানাচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম, আমরা জানবো পরবর্তীতে ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকদ্দাসকে বানাইছেন কাদেরকে দিয়া? জিনদেরকে দিয়া। কাদেরকে দিয়া? জিনদেরকে কর্মী বানায়া এত বিশাল বিশাল পাথর এই মসজিদে সেট করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠির মধ্যে ভর করে দাঁড়াইছেন এবং এর মধ্যে বাইতুল মুকদ্দাস মসজিদের নির্মাণ কাজ কমপ্লিট হয় নাই, আনকমপ্লিটেড মসজিদ। তখনই জিবরাইল আমিন আজরাইল চলে আসছে সুলাইমান আলাইহিস সালামের জান কবজ করার জন্য। আজরাইল আসার পর আল্লাহ পাককে সুলাইমান বলছে, আল্লাহ এখনো তো মসজিদ নির্মাণ শেষ হয় নাই, আপনি যদি আমাকে এখনই নিয়ে যান, এই জিন জাতি তো এত ঘাউড়া, এগুলো কখনো আর এই কাজ করবে না, এটা তো আমার হয়ে কাজ করতেছে। এখনো পর্যন্ত সুলাইমান নবীর নাম নিলে জিনেরা ভয় পায় কি পায় না? ভয় পেয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন এটা বললেন, আল্লাহ পাক বললেন, তুমি কি আমার কাছে আসতে চাও কি চাও না? জি আল্লাহ, অবশ্যই। তাহলে আল্লাহ পাক বললেন, মসজিদ কমপ্লিট করার দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম। সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়ে আছেন, জিবরাইল আমিন জান কবজ করে ফেলছেন। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে ফেলেছেন। লাঠির মধ্যে সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছেন, এমনভাবে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়ায় আছেন। জীবন্ত মানুষের লাঠিতে পোকায় আঘাত করে না, কিন্তু মৃত মানুষের লাঠি কিংবা দেহের মাঝে আস্তে আস্তে পোকা ধরে কি ধরে না? কিন্তু নবীর দেহে তো আর পোক ধরবে না, কিন্তু নবীর যে লাঠি তার নিচ দিয়ে একটা পোক ঢুকছে, কাঠের পোক। খাইতে 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 লাঠির ভিতরে সবটা কি করছে? খেয়ে ফেলছে। ভিতরে খাইছে না বাইরে খাইছে? ভিতরে খাইছে। বাইরে থেকে দেখা গেছে জিনেরা কাজ করতেছে, রাত নাই দিন নাই। যেদিন মসজিদ নির্মাণ শেষ সেদিন লাঠি ঠাস করে ভাঙে পড়ে গেছে। জিনেদের মাথায় হাত, ইয়া আল্লাহ, সুলাইমান নবী এতদিন মরা ছিল, এই মরা মানুষের দেখে আমরা কাজ করছি। বুঝছে কিভাবে? লাঠির ভিতরে পোক, লাঠি ভাঙে গেছে। এই যে মৃত নবীকে জিন্দা করে রাখছেন কে? আল্লাহ পাক বলেছেন আমি সম্পন্ন করব। এজন্য আল্লাহর ঘরের কাজ কোনোদিন বসে থাকে না, হয়তো আমি দিব না, অন্য কারো মাধ্যমে আল্লাহ পাক তার ঘরের কাজ কমপ্লিট করাবেন কিনা। পৃথিবীতে মসজিদ মাদ্রাসার কাজ বসে থাকে না। প্রিয় বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই মসজিদ নির্মাণ কমপ্লিট করলেন, তখন তিনি বললেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, যারা এই মসজিদে প্রবেশ করবে, রব্বুল আলামিন যখন এই মসজিদ থেকে বের হয়ে যাবে, তাকে এমনভাবে নিষ্পাপ করে দাও, আজকে যেমন যে শিশুটি জন্ম নিয়েছে তার যেমন কোনো গুনাহ নাই। যে আল্লাহর মুমিন বান্দা মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাসে প্রবেশ করবে, সদ্য নবজাতক শিশুর মতো রব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। এজন্য মুসলমানদের কাছেও এই ভূমির গুরুত্ব আছে। ফিহি ইউদাফু আজরুস সালাহ, এই মসজিদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সওয়াবকে বহুগুণ করে দেন। আমরা জানি যে মসজিদে হারামে নামাজ পড়লে কত রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়? 1 লক্ষ। কত রাকাত নামাজের? 1 লক্ষ রাকাত নামাজের। আর মসজিদে নববীতে কেউ যদি নামাজ পড়ে তাহলে সে 50,000 রাকাত নামাজের সওয়াব পায়। আর যদি কেউ মসজিদুল আকসায় নামাজ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 25,000 নামাজের সওয়াব দান করে দেন। এই 3টা মসজিদই পৃথিবীতে ব্যতিক্রম। 4 নম্বরে পৃথিবীর সকল জামে মসজিদ। জামে মসজিদ সেই মসজিদকে বলা হয় যে মসজিদে জুমার সালাত আদায় করা হয়। পৃথিবীর সকল জামে মসজিদে যারা নামাজ আদায় করে, রব্বুল আলামিন তাদের আমল নামায় 500 গুণ নামাজের সওয়াব দান করেন। অর্থাৎ আমরাও আজকে 500 গুণ নামাজের সওয়াব পাবো, সুবহানাল্লাহ। আর কেউ যদি জামাতের সাথে নামাজ আদায় করে, রব্বুল আলামিন তার আমল নামায় 27 গুণ নামাজ পড়ার সওয়াব লিখে দেন। তাহলে প্রিয় বন্ধুরা আমার, এই মসজিদে নববীর সাথে সাথে মসজিদে হারামের সাথে মসজিদুল আকসায় নামাজ পড়লে সওয়াব কম না বেশি? বেশি। প্রিয় বন্ধুরা আমার, বিখ্যাত হাদিসের কিতাব মুস্তাদরাকে হাকিমের 8600 নম্বর হাদিসের মধ্যে এসেছে, এই ভূখণ্ডের মধ্যে যারা নামাজ আদায় করবে তারা রব্বুল আলামিন তাদের আমল নামায় 25,000 নামাজের সওয়াব দান করে দিবে। এই জন্য আমরা সেই ভূখণ্ডে নামাজের নিয়ত করব। শুধু তাই নয়, এর আরেকটি ফজিলত হলো এটা পৃথিবীর দ্বিতীয় মসজিদ। প্রথম মসজিদ কোনটা? মক্কা। প্রথম মসজিদ কোনটা?
কুরআন বলতেছে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, পৃথিবীর মাঝে প্রথম ঘর, প্রথম এলাকা, প্রথম গ্রাম, সেটার নাম হলো মক্কা, আল বাক্কা, মক্কাতুল মুকাররমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো প্রথম ঘর কোনটা নির্মাণ করা হয়েছে? নবীজি বললেন মসজিদে হারাম। তারপরে প্রশ্ন করা হলো দ্বিতীয় ঘর কোনটা নির্মাণ করা হয়েছে? নবীজি বললেন মসজিদুল আকসা। প্রশ্ন করা হলো কামিল ফারকু বাইনাহুমা, এই দুই ঘর বিনির্মাণের মাঝে পার্থক্য কত বছরের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুই ঘর বিনির্মাণের মাঝে পার্থক্য হলো 40 সানা, 40 বছর। 40 বছর মক্কা নির্মাণের 40 বছর পর মসজিদুল আকসা নির্মাণ করা হয়। মক্কা নির্মাণের কত বছর পর? মক্কা এবং মসজিদে হারাম নির্মাণ কতবার? অনেকবার হয়েছে। প্রথম মক্কা নির্মাণ করেছেন কে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে বাবা আদম আলাইহিস সালাম যদি প্রথম নির্মাণ করেন, তার 40 বছর পর যদি মসজিদুল আকসা নির্মাণ করা হয়, বুঝে গেল মসজিদুল আকসাও প্রথম নির্মাণ করেছেন কে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সমগ্র পৃথিবী একসাথে ছিল। কোথায় অস্ট্রিয়া, কোথায় আমেরিকা, কোথায় ইউরোপ, কোথায় আফ্রিকা, কোথায় রাশিয়া, এগুলো ভিন্ন ভিন্ন ছিল না, এগুলো সব একসাথে ছিল। আল্লাহ পাক ভূমিকম্প, উত্থান পতন বিভিন্ন মাধ্যমে পুরো পৃথিবীকে সাগরের মাঝে ছড়াইয়া দিয়েছেন কে? আল্লাহ পাক। এটা হলো পৃথিবীর প্রথম দ্বিতীয় ঘর। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। আমরা অনেক জায়গায় সফরের মান্যত করি। অনেকে মান্যত করে সন্তান সুস্থ হইলে শাহজালালের মাজারে যাবে, শাহপরানের মাজারে যাবে। হারাম। কি এটা? হারাম কাজ করলেন, শিরকি কাজ করলেন। কারণ পৃথিবীতে 3টা জায়গায়, খুব মনোযোগ দিয়ে শুনে রাখেন, পৃথিবীর মাঝে 3টা জায়গায় সফরের নিয়ত করা যায়। নাম্বার 1, মসজিদে হারামে আপনি সফরের নিয়ত করতে পারেন। নাম্বার 2, মসজিদে নববীতে আপনি সফরের নিয়ত করতে পারেন। নাম্বার 3, মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে আপনি সফরের নিয়ত করতে পারেন। এই 3 মসজিদ ছাড়া আপনি পৃথিবীর অন্য কোনো মসজিদে স্পেশাল নিয়ত করে যেতে পারবেন? এমনি যেতে পারেন। সিরু ফিল আরদ ফানজুরু, আল্লাহ পাক বলছে জমিনে সফর করো, দেখো, ওটা সমস্যা নেই। কিন্তু স্পেশাল নিয়ত করে শুধুমাত্র 3টা মসজিদের সাথে খাস করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আসুন প্রিয় বন্ধুরা আমার, শেষ সময়ে, শেষ জামানায় এই মসজিদ মুসলমানদের কাঙ্ক্ষিত ভূখণ্ড হয়ে দাঁড়াবে। মুস্তাদরাকে হাকিমের 8553 নম্বর হাদিসে এসেছে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুব শীঘ্রই এমন একটি সময় আসবে, আপনাদের বর্তমান সময়ের সাথে মিলে যাচ্ছে, খুব মনোযোগ, যে খুব শীঘ্রই এমন একটি সময় আসবে যখন মসজিদে হারাম, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসের একটা ঘোড়ার রশি পরিমাণ জায়গা, খুব মনোযোগ, একটা ঘোড়ার রশি পরিমাণ জায়গা গোটা পৃথিবীর চাইতেও দামি হয়ে দেখা দিবে। ইহুদিদের যে পুরা লবিং, আমেরিকার সিনেট যারা 520 কিংবা 25 যেটাই বলেন না কেন, এখানে ইহুদিদের লবিং আছে না নাই? জেলেনস্কি, রাশিয়ার পাশে যে ভূখণ্ড আজকে যুদ্ধ হচ্ছে, বলা হচ্ছে সেও ইহুদি। পৃথিবীর মাঝে এত বিশাল পাওয়ার, অর্থনৈতিক পাওয়ার, নিউজ পাওয়ার, ইকোনমিক পাওয়ার থাকার পরেও তারা কেন ফিলিস্তিনের ভূখণ্ড নিয়ে পড়ে আছে? কারণ ইহুদিরা আজকে মুসলমানদের চাইতেও কঠিনভাবে বুঝতে পারতেছে যে এই ফিলিস্তিনের ভূখণ্ড কতটা গুরুত্বপূর্ণ। আমরা মুসলমান হইয়া পোড়া কোপাইল্লা, আমরা আসলে কপাল পুড়ে গেছে, তো এই জন্য এই ভূখণ্ডের গুরুত্ব এবং এর পবিত্রতা আমাদের বুঝে আসতেছে না। কাল কিয়ামতের ময়দানে, কিয়ামত সংঘটিত হওয়ার আগে পৃথিবীর 4টা জায়গায় দাজ্জাল থেকে বাঁচা যাবে। এর মধ্যে একটা হলো মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। এই 4 জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তাহলে চিন্তা করে দেখেন, বর্তমান যে যুদ্ধ চলতেছে, এক একটা পরিবার কতটুকু জায়গায় থাকতেছে? একটা তাঁবুর মাঝে 10-15 জন করেও থাকতেছে একটা তাঁবুতে। তাহলে বলেন তো, রাসূলের হাদিসের সাথে মিলে গেল না? একটা ঘোড়ার রশি কয় হাত? 3.5 থেকে 5 হাত। একটা ঘোড়ার রশি 3.5 থেকে 5 হাত।
প্রতিটা মানুষের জন্য একটা ঘোড়ার বেশি পরিমাণ জায়গা সেখানে আজকে পৃথিবীর চেয়েতে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। কারণ এই যে গাজার মানুষগুলো তাদের দেখেন মরে যাচ্ছে, তারপরে ভূখণ্ড ছাড়ে না, নিজের সামনে সন্তান শেষ হয়ে যাচ্ছে, তারপরে ভূখণ্ড ছাড়ে না, ইহুদিরাও ছাড়ে না, মুসলমানরাও ছাড়ে না। পার্থক্য হলো আমরা যারা বিশ্বের মুসলমান আছি তারা অনুধাবন করতে পারছি না। ও প্রিয় বন্ধুরা, শেষ সময়ে যখন ইয়াজুজ মাজুজ আসবে, এই ইয়াজুজ মাজুজের পতন এই ভূখণ্ডের মাঝে হবে। ইয়াজুজ মাজুজ কারা? এটা বিশাল এক সম্প্রদায়। সূরা কাহফের তাফসিরে জানতে পারবেন, বাদশা জুলকারনাইন একটা বিশাল দেহী জাতি আছে। এরা পৃথিবীর মানুষদেরকে চাবায়া চাবায়া খায় ফেলতো, ঘাট ধইরা মটকায় মানুষ মেরে ফেলতো। পৃথিবীর সাধারণ মানুষ তাদের সাথে লড়াই করতে পারতো না। এদের পার্শ্ববর্তী এলাকার মানুষগুলা বাদশা জুলকারনাইনকে বলল, আপনি আমাদেরকে বাঁচান। বাদশা জুলকারনাইন এক বিশাল তামার দেয়াল তৈরি কইরা ইয়াজুজ মাজুজকে পৃথিবীর একটা প্রান্তে বন্দি করে দিছে। কিন্তু সায়েন্সের কেউ আজ পর্যন্ত সেই জায়গায় খুঁজে পায় নাই। এরা আছে, কিয়ামতের আগে এরা বের হয়ে আসবে। কেমনভাবে বের হয়ে আসবে? পৃথিবীর সবচেয়ে বড় একটি হ্রদ আছে। এরা কত বড়, এদের বংশ কত বিশাল হয়েছে যে ইয়াজুজ মাজুজের প্রথম জাতিগোষ্ঠী যখন সেই হ্রদ দিয়ে হাঁটতে শুরু করবে, হাঁটতে হাঁটতে সেই হ্রদের পানি খাবে, হাঁটবে, পানি খাবে, হাঁটবে। শেষ যে ইয়াজুজ মাজুজের জাতির লোকটি এই হ্রদ দিয়ে পরিবর্তন করবে, পানি খাইতে খাইতে পানি শেষ হবে, কাদা শেষ হবে, মাটি শুকায়া যাবে। শেষ ব্যক্তিটি যখন যাবে তখন সেই হ্রদের মধ্যে এক ফোঁটা পানি ছিল এটাও বোঝা যাবে না। কি পরিমাণ তারা! এরা পৃথিবীর মানুষকে মারতে শুরু করবে। মুসলমানরা হজরত ঈসা আলী ইসলাম সমস্ত মুসলমানদেরকে নিয়ে পাহাড়ের মধ্যে গিয়া লুকাইবেন। ঈসা আলী ইসলামও তাদের সাথে লড়াই করবেন না, মুসলমানরাও তাদের সাথে লড়াই করবে না, পাহাড়ের মধ্যে গিয়ে লুকাবে। তারা পৃথিবীর মাঝে যত কাফের, খ্রিস্টান, ইহুদি, নাসারা আছে যারা মুসলমান হবে না, ঈসা আলাইহিস সালামকে দেখা তো কোটি কোটি খ্রিস্টান পড়তে শুরু করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্রিস্টানরা দলে দলে মুসলমান হয়ে যাবে, আবার যেগুলো মুসলমান হবে না সেই সকল খ্রিস্টানরা পৃথিবীর মধ্যে ছড়ায় পড়বে। তখন তাদেরকে ইয়াজুজ মাজুজের গোষ্ঠী মেরে ফেলবে। মারার পরে তারা এবার মুকাদ্দাস এই যে ফিলিস্তিনে আসবে, আয়েশা বলবে, হ্যাঁ জমিনের বাসিন্দাদেরকে আমরা শেষ করেছি, হালুম্মা আসো, আসমানের বাসিন্দাকে আমরা আজকে খতম করে দেব। নাউযুবিল্লাহ। তারা আসমানকে লক্ষ্য করে, কাকে লক্ষ্য করে? আল্লাহ রব্বুল আলামিনকে লক্ষ্য করে তীর ছুড়বে। তীর ছুড়ার পর আসমানে আল্লাহরে মারবো, আল্লাহ পাক একটু মজা করে তাদের তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিবে। তারা মনে করবে আসমানের বাসিন্দাকে তারা মেরে ফেলেছে। এমন সময় আল্লাহ পাক নাগফ একটা কীট পাঠিয়ে দেবেন, তাদের ঘাড়ের মধ্যে এই কীটটা ভাইরাস প্রবেশ করবে। প্রবেশ করার পর পুরো শরীরের মধ্যে ফোড়ার মতো বিশ্রী প্যাঁচা, কি বলে এটা, বিচি পাঁচড়া উঠতে শুরু করবে, ফোড়ার মতো ফুলে যাবে, পুঁজ হবে, এত ব্যথা যন্ত্রণা শুরু হবে যে পুরা ইয়াজুজ মাজুজের গোষ্ঠী কানাফসি ওয়াহিদা, কানাফসি ওয়াহিদা, একটা মানুষ মরে গেলে যেমন শেষ হয়ে যায়, এই পুরা ইয়াজুজ মাজুজের বিশাল গোষ্ঠী একসাথে সব মরে যাবে। কে মহামারী পাঠায়া মারার পরে ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, বৃষ্টি হবে 15 দিন পর্যন্ত লাগাতার। এই বৃষ্টির পর পৃথিবীতে এমন ফসল হবে, একটা আনার হবে এত বড়, 40 জন মানুষ একটা আনার খেয়ে শেষ করতে পারবে না, এক একটা আনার এত বড় হবে। বিস্তারিত আলোচনা। এই ইয়াজুজ মাজুজের ধ্বংস কিন্তু এই ফিলিস্তিনের ভূখণ্ড হবে। দাজ্জালের মৃত্যু এই ফিলিস্তিনের ভূখণ্ড হবে। ইহুদিদেরকে বাঁচাবে একটা গাছ, যেই গাছের নাম হলো জারকাত। পুরা ফিলিস্তিন সার্চ করে দেখেন, জারকাত বৃক্ষ সার্চ করেন, দেখবেন ইহুদিরা এখন পর্যন্ত ফিলিস্তিনের ভূখণ্ডে যেই গাছটাকে বেশি লাগায় সেটা হলো জারকাত বৃক্ষ। তারা লাগাচ্ছে জারকাত বৃক্ষ। ইহুদিরা শেষ সময় কিয়ামতের আগে এই পাহাড় মুসলমানদের সাথে, আমাদের সাথে কথা বলবে, গাছ আমাদের সাথে কথা বলবে, এই পৃথিবীর বিভিন্ন মাখলুকগুলো, গরু, মহিষ, পানি, ভেড়া, বকরি, এগুলো আমাদের সাথে কথা বলবে। যেখানে ইহুদি পালাবে, পাহাড় বলবে আমার পিছনে ইহুদি আছে, তাকে ধরো মারো। গাছ বলবে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাকে ধরো মারো। বৃক্ষ বলবে, বিভিন্ন তরুলতা, পাহাড় পর্বত সব কিছু মুসলমানদের সাথে কথা বলবে। শুধু একটা গাছ কথা বলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জারকাত বৃক্ষ এই ইহুদিদেরকে সেভ করবে, তাদেরকে বাঁচাবে। আমরা মুসলমান, নবীজির কথা আমরা বিশ্বাস করতে পারি না, কিন্তু ইহুদিরা বিশ্বাস করেছে। তাই তো তারা 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাকে মান্য করে এখন তারা বর্তমান পৃথিবীর ফিলিস্তিনের মধ্যে যে ইসরায়েল ভূখণ্ড তারা তৈরি করেছে, সেখানে তারা শত শত কোটি কোটি জারকাত বৃক্ষ লাগানো শুরু করে দিচ্ছে। আমাদের কি চিন্তা? তাহলে সেই ফিলিস্তিনের ভূখণ্ড আমাদের মুক্ত করার প্রয়োজন আছে না নাই?
প্রিয় বন্ধুরা, আসুন ফিলিস্তিনের ভূখণ্ড সম্পর্কে জানুন এবং নিজেদের প্রস্তুতি গ্রহণ করুন। এই পুরা বিশ্বকে আল্লাহ পাক মুসলমানদের নেতৃত্বের জন্য তৈরি করেছেন। আর কখন আমরা সেই নেতৃত্ব দিতে পারবো? যখন কোরআনকে আমরা জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করব ইনশাআল্লাহ। কোরআনকে গ্রহণ করা ছাড়া কশ্চিনকালেও আমরা পৃথিবীর বুকে কোনো ক্ষমতা অর্জন করতে পারবো না। আল্লাহ পাক আমাদের সকলকে মসজিদুল আকসার হুরমত রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক কোরআনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।